আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি 12 ভোল্ট 10 এম্পিয়ার ট্রান্সফরমার তৈরি করব। তো এই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। আর এই 12 ভোল্ট 10 এম্পিয়ার ট্রান্সফরমার দিয়ে আপনি 12 ভোল্ট 200 এমপির ব্যাটারি একটি চার্জার অনায়াসে তৈরি করতে পারবেন। ব্যাটারিটি সুন্দরভাবে ফুল চার্জ হবে। তো আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই ট্রান্সফর্মার তৈরি করার জন্য আমরা একটা ববিন নিচ্ছি। তো ববিনের মেজারমেন্ট আমরা দেখে নেই। মেজারমেন্টটা দেখার পর আমরা ক্যালকুলেশন করে হিসাব করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার 6 সেন্টিমিটার চেয়ে প্রায় 100টা কম আছে। 6 সেন্টিমিটার স্ক্রিনে ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে 6 সেন্টিমিটার চেয়ে 100টা কম আছে। আর ওদিকে আছে আপনার 30 সেন্টিমিটার চেয়ে আপনার 100টা বেশি আছে। তাহলে আমরা ধরে নিব যে 6 সেন্টিমিটার বাই 30 সেন্টিমিটার, এই হিসাব করে আমরা হিসাবটি করব। এখানে আমরা কোণ নিয়েছি আপনার 4.5 ইঞ্চি, প্রায় কাছাকাছি 4.5 ইঞ্চি আমরা কোণ ব্যবহার করব। এখানে স্ক্রিনে ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে 4.5 ইঞ্চি কোণ। তো আমরা এসির জন্য আমরা 22 নাম্বার তার সিলেক্ট করছি, অ্যালুমিনিয়াম দিয়ে আমরা তৈরি করতেছি। এসির জন্য আমরা 22 নাম্বার তার সিলেক্ট করছি। আর সেকেন্ডারির জন্য আমি ইউপিএস থেকে তার করছিলাম প্রায় 18 নম্বর তার। 18 নম্বর তার দিয়ে আমি সেকেন্ডারি ফেসাবো। জাস্ট এটি 2 তারের ট্রান্সফর্মার হবে। তো চলুন ক্যালকুলেশন করে হিসাব করে আমাদের ববিনে মেজারমেন্ট করে আমরা কতটুকু ফেস দিতে হবে ক্যালকুলেট হিসাব করব। ক্যালকুলেট হিসাব করার জন্য আমি 6 সেন্টিমিটার ইন্টু 30 সেন্টিমিটার দিলাম, দেখতে পাচ্ছেন। তো এখানে আমার 1 সেন্টিমিটার কম ছিল 6 সেন্টিমিটার চেয়ে, আর ওদিকে আপনার 30 সেন্টিমিটার চেয়ে 100টা বেশি ছিল। এই জন্য আমি সমান সমানই রাখলাম। রাখার পরে আমি এখন সমান দিলাম। দেন 18 আসতেছে, আমার যে মানটা আসতেছে 18 সেন্টিমিটার টোটাল ববিনের এরিয়া। মানটা আসতেছে 18 সেন্টিমিটার। 18 সেন্টিমিটার যে মানটা আসতেছে, এখন আমরা 42 দিয়ে আমরা ভাগ দেব। 42 দিয়ে ভাগ দেবো এখন 18 দিয়া, যেহেতু আমরা 18 মানটা হয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন সমান সমান দুধ দেই। প্রতি ভোল্টেজের জন্য আপনার 2.3 ফেজ দিলে আপনার 1 ভোল্টেজের জন্য ওকে হবে। যেহেতু আমি এসি লাইন ফেস হবে, এখন এসি লাইন যেহেতু আমার 220 ভোল্ট থাকে, তো 220 ভোল্টের জন্য আমি কত ফেজ দিতে হবে? 220 ভোল্ট ইন্টু, সরি, যে মানটা আসতেছে এটাতে আমি ইন্টু দেবো 220 ভোল্ট। 220 ভোল্ট ইন্টু দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে 514 টান আসতেছে, 13 টান। তা আমরা 520 টান দেব। দেওয়ার পরে আমরা সিরিজ লাইনের মধ্যে আমরা টেস্ট করব আমাদের এসি লাইন ঠিক আছে কিনা। এখন আমি নিব দেন 12 ভোল্ট। তো 12 ভোল্টের জন্য আমার ফেজ আসতেছে 27টি ফেজ, প্রায় 28টি ফেজ আসতেছে। তো এইভাবে আমরা হিসাব করে ট্রান্সফর্মার তৈরি করব। আর এই 42 সূত্রটা কোথা থেকে আসছে আমি জানি না, আমি ইউটিউব থেকে দেখি এটা আমি ফলো করতেছি, দেখবো আজকে এটা সঠিকভাবে কাজ করে কিনা। তো আবার এটা এই ভিন্ন ভিন্ন ববিনের জন্য কাজ করে না। আমি অনেক ববিনি হিসাব করে দেখছি, আমাদের কাছে যেহেতু অনেক ববিন আছে এখান থেকে সবকিছু হিসাব করে দেখছি। তো এক একটার মধ্যে এক রকমের হিসাব আসে। তো এখন আমরা এই সূত্র ধরে আমরা তার ফেসাবো। তো এই সূত্র ধরে এখন আমরা তার ফেসাবো। এখন আমরা 520 পেজ দেবো, আমরা 5-6টা পেজ বেশি দেওয়ার চেষ্টা করব। তো এরকম সিস্টেম করে আমরা 520টা পেজ দেবো। দেওয়ার পরে আমরা কোরগুলো ঢোকায় দেখবো আমাদের সিরিজ লাইন যদি না চলে তাহলে আমাদের হবে। আর আমি কোনো ট্রান্সফরমারের সূত্র ব্যবহার করি না। এই সূত্র দিয়ে আমরা মেজারমেন্ট করে অ্যাকুরেট ক্যালকুলেশন করে হিসাব পাই না। আর এই সূত্র ধরে আজকে আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ঘাটাঘাটি করলাম। তো এই সূত্রটি যদি কেউ প্রশ্ন করে এই সূত্রটি কোথায় পাইছেন, তাহলে আমরা প্রশ্নের উত্তর দিতে পারবো না। কেন এই সূত্র ধরে আমরা ট্রান্সফরমার তৈরি করি না। আমাদের সূত্র হচ্ছে যে একটি সিরিজ লাইনের মাধ্যমে আমরা টেস্ট করি এসি লাইন পেঁচানোর পরে কোরগুলা ঢোকানোর পরে। তো এই সূত্র দিয়ে আমরা ভিন্ন ভিন্ন ববিনে ভিন্ন ভিন্ন আপনার মেজারমেন্টের ফেজ সংখ্যা ক্যালকুলেশন করে পাই। তো এর দিয়ে আমাদের কোনো কোনো ববিনে মিলে যায়, আবার কোনো কোনো ববিনে মিলে নাই। তো তারগুলা যদি লেয়ার ভাবে পেঁচানোর চেষ্টা করবেন। তো লেয়ার ভাবে ফেসাইলে আপনার ট্রান্সফরমার কয়েলটা এরকম লেয়ার করে ফেসাবেন। যেহেতু আমাদের লেয়ার করতেছে না, আপনারা এক পিস করে ট্রান্সফরমার তৈরি করে এরকম লেয়ার করে ট্রান্সফরমার তৈরি করার চেষ্টা করবেন, তাহলে ট্রান্সফরমারটি
দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা থাকবে। তো এরকম করে আমরা প্রায় 350 প্লাস ফ্যাট সংখ্যা দিয়ে দিচ্ছি। তো এরকম করে আমরা 520টা ফ্যাট দেবো। দেওয়ার পর আমরা এই সূত্র হিসাবে যে ক্যালকুলেশন করে হিসাব দিয়ে পাইছিলাম, এই হিসাবটি ঠিক আছে কিনা আমরা সিরিজ লাইনের মাধ্যমে টেস্ট করব। যদি ঠিক থাকে তাহলে আমরা 520-এই রাখবো। তো অলরেডি আমাদের 740-এর কাছাকাছি ফ্যাট সংখ্যা চলে আসছে। এই সূত্রটি ওকে আছে কিনা তা প্র্যাকটিক্যালি দেখার মতো অবশ্যই ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন। এবং আউটপুট ভোল্টেজটাও আমরা ডিজিটাল মিটার দিয়ে আজকে মাপবো। অলরেডি আমরা 500 প্লাস ফ্যাট সংখ্যা দিয়ে দিচ্ছি। তো 520টি ফ্যাট দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে ট্যাপ পেঁচাই দেবো। আর সেকেন্ডারির জন্য আমরা যেহেতু ক্যালকুলেশন করে 29টি ফ্যাস পাইছিলাম, তো 29টি ফ্যাসে দেবো। তো এখন আমি কোরগুলো ঢোকায় তারপর আমি টেস্ট করে দেখবো আমাদের 520 ফ্যাসে ওকে কিনা, সিরিজ লাইনটি কি জ্বলে কিনা। সাইড লাইটের মাধ্যমে টেস্ট করব। তো এরকম করে আমরা সিস্টেম করে সুন্দর করে এক এক করে কোরগুলো ফিনিশিং করে ঢোকাবো। তো ভিডিওটি লং টাইম হয়ে যাবে, এই জন্য আমরা কোরগুলো ঢোকানো দেখাবো না। তো কোরগুলো আমরা সুন্দর করে ফিনিশিং করে ঢুকাই নিচ্ছি। এখন ববিন থেকে তারটা যেটা আছে আমরা কাটি নাই। ববিন থেকে তারটা যেটা আমাদের ট্রান্সফার ববিন আছে, এই তারটা আমরা হালকা ইনসুলেশন তুলে নিতেছি। নেওয়ার পর এখন আমরা সাইড সিরিজ লাইনের মধ্যে আমরা লাইন দেবো। এখন দেখবো ফাইনালি ভাবে আমাদের এই হিসাবটি কাজ করছে কিনা। এখন দেখতে পাচ্ছেন যে সিরিজ লাইন জ্বলতেছে না, কিন্তু আমার বাম হাতের লাল তারটা যেটা দেখতেছেন এটা হালকা করে স্পার্ট করবে। একটু খেয়াল করে দেখবেন, হালকা করে স্পার্ট করে। আর সিরিজ লাইনেও কিন্তু হালকা হালকা জ্বলে। কোরগুলো কিন্তু আমি টাইট করে ঢোকাইনি। কোরগুলো যখন আমি টাইট করে ঢোকাম তো একটু হালকা জ্বলবে না সিরিজ লাইন। কোরগুলো একটু হালকা রোজ লাগছে, যেহেতু খোলা লাগবে আমার। দেখতে পাচ্ছেন যে আমাদের লাইটটি কিন্তু জ্বলতেছে না। যখন ট্রান্সফর্মার লাইন দিয়ে তো অনেকটা হালকা করে জ্বলে উঠে, তারপর জ্বলে না। তাহলে আমাদের 520 ফ্যাস ওকে, এই সূত্র দিয়ে এই ববিনের জন্য ওকে। কিন্তু ভিন্ন ভিন্ন ববিনে ভিন্ন ভিন্ন ফ্যাস সংখ্যা আসে। তো সেকেন্ডারি ফ্যাশনের জন্য আমি আরেকটি সূত্র আপনাদেরকে দেখাবো। এটি তো আপনার এই সূত্র হিসাব না করলেও চলে। সিরিজ লাইন যতক্ষণ পর্যন্ত জ্বলবে ততক্ষণ পর্যন্ত আপনার ফ্যাস দিতে হবে। সিরিজ লাইন যখন না জ্বলবে তখন আপনার ফ্যাস সংখ্যা না দিলেও চলবে। তো এখন আমরা সেকেন্ডারি ফ্যাশনের জন্য আমরা এখানে আনুমানিক 10টা ফ্যাস দেবো। দেওয়ার পর আমরা কোরগুলা ফিনিশিং করে ঢোকাই, তারপর আমরা টেস্ট করবো আমাদের আউটপুট ভোল্টেজ কত পাইছি 10 ফ্যাসে। এই অনুযায়ী আমরা পেঁচাইতে পারি। এখানে আমরা এক এক করে 10টা ফ্যাস দেবো। এরকম গনে গনে 10টা ফ্যাস দিয়ে দিতেছি। 1 2 3 4 5 6 7 8 9 10টা ফ্যাস দিচ্ছি আমি। এখানে 10টি ফ্যাস দেওয়ার পরে এখন আমরা কোরগুলা ফিনিশিং করে ঢোকাবো। ঢোকানোর পরে আমরা আউটপুট ভোল্টেজ 10 ফ্যাসে কত পাইছি। এরকম সিস্টেম করে কোরগুলা ঢোকানোর পরে ট্রাই করা যাবে। কোরগুলো সুন্দর করে ফিনিশিং করে ঢোকানোর পরে আমি সিরিজ লাইনের মাধ্যমে আমি 220 ভোল্ট লাইন ইনপুট দেব। দেওয়ার পরে দেখবো আমাদের আউটপুট ভোল্টেজ কত আসে। এখন দেখতে পাচ্ছেন যে ভালো স্পার্ট করে 10 ফেসে। এখন ভোল্টেজটা মাপবো আমরা। আউটপুট ভোল্টেজ কত আসছে 10 ফেসে। এরকম করে আপনারা সেকেন্ডারি ভোল্টেজ ফেজ সংখ্যা টার্গেট করতে পারেন। আর একটি ববিনের জন্য আপনি এরকম করে টার্গেট করলে সেম ববিনের জন্য আপনি মুখস্থ ফেসাতে পারবেন। এখানে দেখেন প্রায় 4.34 প্রায়। তাহলে আমরা 30টি ফেজ দিলে আমরা প্রায় 14 ভোল্টেজের কাছাকাছি, সরি 14 ভোল্টেজ 13 ভোল্টেজ পেয়ে যাবো আমরা 30টি ফেজ দিলে।
তো আমরা 30 ফেজ দেওয়ার চেষ্টা করবো আমাদের 13 ভোল্টেজ পাওয়ার জন্য। যেহেতু ইউপিএস এর তার ছিল আমাদের কাছে, তো এখন আমি হালকা করে ট্যাপ পেঁচাই নিতেছি এসি লাইনের যে ববিন থেকে কাটা আসলে অংশটা এখানে। মিটারের স্কেলটি 0 করে এখন আমি 30টি ফেজ দেবো, দেখবো আমাদের 30টি ফেজের তার হয় কিনা। যেহেতু ইউপিএস এর তার ছিল এখানে, তারটা ভালো ছিল, ইনসুলেশন উঠেনি, এই জন্য তারটা আমরা ব্যবহার করতেছি। এটি দিয়ে আপনার 12 ভোল্ট 200 এমপির ব্যাটারি চার্জার একটি অনায়াসে হবে। যেহেতু এসিতে আমি মোটা তার ব্যবহার করছি 22 নম্বর তার, আর সেকেন্ড এতে আমি 18 নম্বর তার ব্যবহার করতেছি। 18 নম্বর নাকি 17 নম্বর এরকম খেয়াল নেই, 17 নম্বর এরকম হতে পারে, তার দাম মোটা আছে। এরকম করে আমরা 29টি প্রায় 30টি ফেজ দেবো। দেওয়ার পরে আমরা আবার কোরগুলো ঢোকায় ভোল্টেজটা আপনাদেরকে মেপে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। এখানে অলরেডি আমার 10টা ফেজ হয়ে গেছে। ভিডিওটি একটু স্কিপ করে দেখানোর চেষ্টা করি, তো ভিডিওটির জন্য লং টাইম হয়ে যেতেছে। তো ভিডিওটি একটু আমরা টেনে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন মিটারে স্কেলের দিকে আপনার হিসাবটি বাঁচতেছে। এখানে আমরা ভিডিওটি একটু টেনে দিচ্ছি যেহেতু ভিডিওটি লং টাইম হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার 9টা ফেজ দিয়েছি অলরেডি। এরকম করে আমরা 30টি ফেজ দেব। অলরেডি আমাদের 15টা ফেজ হয়ে গেছে। আর আপনার যদি কারো ট্রান্সফর্মার অথবা ট্রান্সফর্মার পার্টসের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল আপনার ঠিকানা পৌঁছায় দেবো, এদিকে নিশ্চিত থাকতে পারবেন। তো আমাদের 21টি প্লাস ফেজ সংখ্যা হয়ে গেছে, 22টি জ্বালাইছি আমরা। এখন এরকম করে তার দেখবো আমাদের 30টি ফেজ হয়। 30টি ফেজ দিলে আমাদের 13 ভোল্টের মতন আউটপুট পাবো। এখানে 25টি জ্বালাইছি ফেজ সংখ্যা আমরা। সাতাইশটি ফেজ। তো আমাদের তার কিন্তু অল্প শেষ, তার নাই। তো 29টিতে রাখলাম আমরা, আমাদের তার কিন্তু শেষ হয়ে গেছে। দেখছিলেন আমরা পুরান তার নিচ্ছিলাম। আরেকটি ফেজ দিলে আমাদের আউটপুটে বাড়তি লাইনটা বের হবে না, এই জন্য এখন আমরা এখান থেকে আমরা থেমে যাবো। আমাদের 29টি ফেজ দিচ্ছে এখানে, 30টি ফেজ দিলে আমাদের হবে না, 29টি ফেজ দেবে। বাস করে ধরে আমরা টিউব পেঁচাই দিয়ে আমরা ট্যাপ পেঁচাবো সুন্দর করে। ট্যাপ পেঁচানোর পরে আমরা এসি লাইনের লাইন বার করে নেবো। এসি লাইন আমরা তার দিয়ে বার করবো। সেকেন্ডে যেহেতু তার মোটা তার আছে এখানে আমরা লাইন বার করবো না, এখানে 22 নম্বর তার ব্যবহার করছি এসিতে। আর সেকেন্ডে 18 নম্বর প্রায় 17 নম্বর। তো লাস্ট ফিনিশিং এর জন্য আমরা কয়েল পেপার যেগুলো আছে 7 নম্বর পেপার, 7 নম্বর পেপার দিয়ে আমরা উপরের ফিনিশিংটা করে নিছি। এখন আমরা কোরগুলো ফিনিশিং করে ঢোকায় নেব। তো আমরা কোরগুলো সুন্দর করে এরকম করে এক এক করে ফিনিশিং করে ঢোকাবো। ঢোকানোর পরে আমরা ভোল্টেজটা প্র্যাকটিক্যালি মাপবো। আমরা কোরগুলো সুন্দর করে ঢোকায় নিচ্ছি। তো এখন ভোল্টেজটা ডিজিটাল মিটার দিয়ে মাপবো এখন। তো সিরিজ লাইনের মাধ্যমে 220 ভোল্ট ইনপুট দিচ্ছি। সিরিজ লাইন কিন্তু জ্বলতেছে না, দেখেন এম্পিয়ার কিন্তু ভালো এম্পিয়ার আসতেছে, কিন্তু ডাইরেক্ট লাইনে দিলে আমার এম্পিয়ারটা ভালো আসছে। যেহেতু আমি 60 লাইনের মাধ্যমে আমি এখন ট্রান্সফরমার লোড দিছি। এসি 20 মিটারটি সিলেক্ট করার পরে এখন আমরা ভোল্টেজটা মাপবো। 30টি ফেজ দিলে আমরা 13 ভোল্টেজ বরাবর পাইতাম, যাই হোক তাতে কোনো সমস্যা নাই, 12 ভোল্টেজ প্লাস আছে।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।